আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আবারও হাজির হয়েছি আপনাদের জন্য খুবই সহজ ও মজার একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি চিকেন পাস্তা। এটি বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বিকালের নাস্তায় ঝটপট তৈরি করে দিতে পারবেন ও সময়ও বেঁচে যাবে অনেকটা। খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি। তো চলেন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল আর লবণ। তেলটা দিলে পাস্তাগুলো ঝরঝরা থাকে, একটার সাথে আরেকটা লেগে যায় না। এখানে আমি 2 রকম পাস্তা নিয়েছি। এখন পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি পানির সাথে। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে পানি থেকে ঝরিয়ে নিব। তারপর একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা বেশি লাল লাল করে ভাজবো না, জাস্ট শুধু একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 কাপ চিকেন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর কুচি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ করে আদা ও রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ সয়া সস, 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। এবার সবগুলো উপকরণ একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিকেন থেকে যে পানিটা উঠেছিল এটা শুকিয়ে গিয়েছে। তারপর দিয়ে দিচ্ছি 10টির মতো কাঁচামরিচ। তারপর এই পর্যায়ে দিয়ে দিব সিদ্ধ করা পাস্তাগুলো। পাস্তাগুলো এবার একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস। এবার টমেটো সসটা পাস্তার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ঝটপট চিকেন পাস্তা। এটি বানাতে একদমই সোজা, খেতেও দারুণ মজা। সবচেয়ে বড় কথা হলো এই রেসিপিটি বাসায় তৈরি করলে বাচ্চারা রেস্টুরেন্টে যাওয়ার বায়না করবে না। চিকেন পাস্তার এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।